আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক আইসিটি টিপস। তো আজকে আমি দেখাতে চলছি স্যালারি শিট, কীভাবে স্যালারি শিট তৈরি করে। তো স্যালারি শিট তৈরি করতে গেলে সর্বপ্রথম আমাদের এক্সেলে প্রবেশ করতে হবে। তো আমি এক্সেলে প্রবেশ করলাম। এক্সেলে প্রবেশ করার পর স্যালারি শিট তৈরি করার আগে কিছু ফর্মুলা সম্পর্কে জানতে হবে। তো ফর্মুলা আমাদের এই দিকে দেওয়া আছে। আমি এখন পেজটিকে সাজিয়ে নেব। তো সর্বপ্রথম কয়েকটা সেলকে ফাঁকা করব। কয়েকটা সেলকে একত্র করাকেই মার্জ সেল বলে। মার্জ সেল সেন্টারে ক্লিক করলেই খুব সহজে আমাদের সেলগুলো একটা সেলে পরিণত হবে। তো আমি এখন এখান থেকে লিখব স্যালারি শিট। স্যালারি শিট এমএস ওয়ার্ডের মতো চাইলে এটাকে আমরা সবসময় ফন্টটাকে বড় করে নিজের মতো করে সাজিয়ে রাখতে পারবো। এখন আমি ফরম্যাটটাকে সাজাবো। পরের সেলে যাওয়ার জন্য আমি ট্যাব ব্যবহার করতেছি। এইচ রেন্ট অর্থাৎ হাউস রেন্ট 50%। কোম্পানি যত পার্সেন্টেজ দেবে সে পার্সেন্টেজটা অনুযায়ী আমাদের এখানে বসাইতে হবে। এইচ রেন্ট অর্থাৎ বাসা ভাড়া। সেমভাবে দিচ্ছে মেডিকেল, মেডিকেল 15%। কোম্পানি যদি আরও বাড়াইতে চায় বাড়াইতে পারবে, তোমরা চাইলে তোমাদের মতো করে বাড়াই দিতে পারবা। টিডিএ 10%, অর্থাৎ যাতায়াত ভাড়া। আমি আর বাড়াইতেছি না। এখানে দেখেন যে আমাদের বাসা ভাড়া অর্থাৎ এইচ রেন্ট ঘরটা অর্ধেক শো করতেছে না। পুরোটাকে শো করানোর জন্য আমাদের এইখান থেকে এটা ক্লিক করতে এখানে যেতে হবে। তাহলে খুব সুন্দরভাবে আমরা ঘরটাকে বাড়িয়ে নিতে পারবো। যদি কোম্পানি আরও কোনো পেনশন ভাতা দিতে চায় তাহলে অবশ্যই আমাদের এখানে বাড়বে। তো আমি এখানে তিনটে দিয়ে বোঝাতেছি। একটা হচ্ছে এইচ রেন্ট, মেডিকেল, টিএডিএ। তিনটি বিষয় নিয়ে বোঝাচ্ছি। এখন আমাদের দেখাবে টোটাল, SUB, সাব টোটাল। ঘরটিকে একটু বাড়িয়ে নেই। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, PRO, VI, ONF 7%। সর্বশেষ দেব নিট পেমেন্ট। নিট পেমেন্ট বা নিট স্যালারি। এখানে স্যালারি মানে ডবল ছিল।
সর্বপ্রথম আমরা এইভাবে আমাদের মতো করে একটা ফরম্যাট তৈরি করে নেব। তো এসএল নং পূর্বের ক্লাসের মতোই আমরা একটা সংখ্যা 1 লিখে আমরা এইভাবে টান মার্ক করলে আমাদের মতো করে আমরা ফুল সিরিয়ালে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি সিরিয়াল নাম্বারটা চলে আসলো। তারপর নেম, আমাদের শ্রমিকের যার যে নেম সেই নেম অনুযায়ী আমরা এখান থেকে নেব। উদাহরণস্বরূপ SSAIK। আমি এইভাবে নামগুলোকে উল্লেখ করে দিলাম। তো আশিক বেসিক প্রতি মাস স্যালারি পাচ্ছে 25,000 টাকা, 20,000 টাকা, 6,000, 5,000, 3,000, যে যতগুলো বেতন পায় বেতনটাকে আমরা এভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। তারপর এই শ্রেণ আমরা পার্সেন্টেজটা বের করার জন্য পূর্বের ক্লাসে পার্সেন্টেজ সম্পর্কে বলছিলাম যে কীভাবে পার্সেন্টেজ বের করতে হয়। সেমভাবে আমরা পার্সেন্টেজটা খুব সহজেই বের করতে পারবো। অবলিক আমাদের যে সেলের ড্রেস নিয়ে কাজ করবো সেই সেলের ড্রেসের নাম জানতে হবে। ব্র্যাকেট সেলের ড্রেস আমাদের সংখ্যা যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে ফার্স্ট সেলের ড্রেস। তো ফার্স্ট সেলের ড্রেসটা আমাদের কী হচ্ছে বেসিকের ঘরে C5 গুণন কোম্পানি কত পার্সেন্ট এখানে দিচ্ছে আমাদের 50%, এখান থেকে আমরা 50% দেবো, দিয়ে ব্র্যাকেটে ক্লোজ করে দেবো। অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই আমাদের খুব সহজে অ্যান্সারটা দিয়ে দেবে। দেখেন এখান থেকে আমাদের 50% অর্ধেক যেটা সেটাই আসে, এখান থেকে আমরা খুব সহজেই সবারটা বের করে দিতে পারবো। মেডিকেল সেমভাবে আমরা এখন মেডিকেলটাকে বের করবো। সমান ব্র্যাকেট C5, আমাদের যত প্রকার পার্সেন্টেজ আসবে সব আসবে আমাদের বেসিক থেকে। C5 গুণন 100%, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কেউ যদি এভাবে টানতে না পারো তো এভাবে টানার মতো সিস্টেম আছে, আমাদের প্লাস আকারে যে আইকনটা আছে এই আইকনটাকে আমাদের এই 4 কোণা বক্সের এক কোণা দেখো চতুর্ভুজ আকারে একটা বৃত্ত আছে, এই বৃত্তের সঙ্গে অ্যাড করে দিতে হবে। তো অ্যাড করার পর আমি যদি টান দিই নিচের দিকে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটা হয়ে আসতেছে। আর কেউ যদি এভাবে বের করতে না পারো তাহলে আমরা খুব সহজে একটা করতে পারবো। কাটসেল আমাদের প্লাস পয়েন্টারটা যে একস্থানে আছে আমরা মাঝখানে নিয়ে আসবো, আসার পর এভাবে ব্ল্যাঙ্ক ঘর টান দিয়ে কিবোর্ডে Ctrl+D প্রেস করবো, তাহলে আমাদের খুব সুন্দরভাবে সবারটা বের হয়ে আসবে। সেমভাবে আমরা এখন মেডিকেলটাকেও বের করে নেব, সরি TAD-টাকে সমান ব্র্যাকেট ফার্স্ট সেলের ড্রেস গুণন 10%, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলেন, তারপর এন্টার প্রেস করবো। খুব সুন্দরভাবে আমাদের 10% বের হয়ে গেল। এখন হচ্ছে আমাদের টোটাল। তো আশিক প্রথম বেসিক পেয়েছিল 25,000 টাকা, সে এখন বাসা ভাড়া মেডিকেল TAD মিলে টোটাল কত টাকা পেল? আগে পেয়েছিল 25,000, এখন 3টি বিষয় মিলে টাকা তার বৃদ্ধি হয়ে যেটা বের হবে সেটা হচ্ছে তার মোট টোটাল। তো টোটাল বের করতে গেলে আমাদের অবশ্যই যোগ করতে হবে। তো যোগ করার জন্য সর্বপ্রথম সমান সমান যোগের জন্য সূত্র আমি পূর্বে ক্লাসে বলছিলাম SUM সাম ব্র্যাকেট ফার্স্ট সেলের ড্রেস, অর্থাৎ সংখ্যা যেখান থেকে শুরু সেটা হচ্ছে ফার্স্ট, আর সবার শেষ যে অংশটা সেটা হচ্ছে লাস্ট, অর্থাৎ ফার্স্ট সেলের ড্রেস আর লাস্ট সেলের ড্রেস। তো ফার্স্ট সেলের ড্রেস হচ্ছে আমাদের C5, মাঝখানে আমরা যোগের পরিবর্তনে আমরা কোণ দেব, লাস্ট সেল হচ্ছে আমাদের F5, সংখ্যার শেষ এখান থেকে আমরা ব্র্যাকেটে ক্লোজ করব, ক্লোজ করে এন্টার প্রেস করলে এখন দেখেন আমাদের টোটালটা বের হয়ে আসলো। তো আশিক বেসিকে পাচ্ছিল 25,000 টাকা, এখন TAD মেডিকেল আর এস রেন্ট 3টি বিষয় মিলে টোটাল অ্যামাউন্ট হলো
43,750 টাকা। তাহলে আমি সবারটা বের করে দিচ্ছি আবারও। এখন এখানে দেখেন যে প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ আমরা যে এই তোমার বেসিক থেকে শুরু করে টিএডিএ পর্যন্ত টোটাল যে টাকাটা পেলো, তার উপরে আমাদের প্রভিডেন্ট ফান্ড রাখবো কত? 7%। তো আমরা যদি চাই যে প্রভিডেন্ট ফান্ডে আমরা 7% না রেখে 9%, 10%, যত পার্সেন্ট রাখতে চাই আমরা প্রভিডেন্ট ফান্ডে এখান থেকে বাড়ানো করতে পারবো। আমি এখান থেকে 9% করে দিলাম। তো এখন আমরা প্রভিডেন্ট ফান্ডটা বের করবো কীভাবে? তো প্রভিডেন্ট ফান্ড বের করবো, অর্থাৎ প্রথমে বলছিলাম যত প্রকার পার্সেন্টেজ সব আসবে আমাদের বেসিক থেকে। তো বেসিক থেকে আসতে গেলে সমান সমান তোমার বেসিকের ঘরটার নাম হচ্ছে কি C5 গুণন 9%। আর ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলে আমাদের প্রভিডেন্ট ফান্ডের যে অ্যামাউন্টটা সেটা বের হয়ে আসতেছে। তো প্রভিডেন্ট ফান্ড থেকে সাব টোটাল মাইনাস করলে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে তার নেট স্যালারি। তো নেট স্যালারি বের করার জন্য সমান সমান প্রভিডেন্ট ফান্ড সাব টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ড মাইনাস, তো সাব টোটাল মাইনাস প্রভিডেন্ট ফান্ড। এখন ইন্টারপ্রেস করলে এর 41,500 টাকা বেরোলো, অর্থাৎ ব্যাংকে রাখলো সে কত? 2250 টাকা। আর নেট স্যালারি বেরোলো 41,500 টাকা। তো এই ছিল আমাদের স্যালারি শিটের ক্লাস। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবো। আর যদি ক্লাসটাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি চ্যানেলটিকে শেয়ার করে দেবা। ধন্যবাদ সবাইকে।